প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে মহিলাদের ১২ রাকাত নামাজ পড়ার সঠিক নিয়ম ও ফজিলত ও শবে বরাতের রাতের দোয়া ১০টি জিকির আপনাদেরকে বলে দেব। এ রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, রিজিকের অভাব দূর হয়ে যাবে, রোগ শোক থেকে আপনি মুক্ত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। শবে বরাতের রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। প্রিয় দর্শক, এই পবিত্র শবে বরাতের রাত্রিতে আপনারা কখন থেকে ইবাদত করবেন, কোন কোন নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন এবং এই নামাজ কোন সূরা দিয়ে আদায় করবেন, নামাজের শেষে কিভাবে মোনাজাত করবেন, সব কিছু আপনাদেরকে বলে দেব। শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নফল নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব, ৬ রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হবে। ২ রাকাত সালাতুল তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, ২ রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজকে পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর আপনারা কি করবেন? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে মুক্ত করব। কে আসো এরকম ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাতে আমরা মাগরিবের নামাজের পর ৬ রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব। এই সালাতুল আওয়াবিন নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এই নামাজের নিয়ত হলো, আমি ২ রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুক বললেই হয়ে যাবে। ২ রাকাত করে ৬ রাকাত নামাজ আদায় করবেন। এই ৬ রাকাত নামাজে কোনো নির্দিষ্ট সূরা নেই, আপনি যে সূরা পারেন সূরা ফাতিহার সঙ্গে আপনি পড়বেন, তাহলে হয়ে যাবে। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন, রুকু সিজদা করেন, ঠিক তেমনিভাবে এই নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এই নামাজের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি ৬ রাকাত নফল নামাজ পড়বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে, আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন
আওয়াবিনের নামাজ। হযরত সালেহ রহমতুল্লাহ আলাই পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ নামাজ আমরা আদায় করার চেষ্টা করব, অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সালাতুল আওয়াবিনের নামাজ প্রত্যেক দিন পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী, পবিত্র শবে বরাতের রাত্রিতে পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, তারপর ইশারের নামাজ হয়ে গেলে ইশারের নামাজ আপনারা আদায় করবেন। ইশারের নামাজ আদায় করে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর বেতের নামাজ একটু দেরিতে পড়বেন। তারপর 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়বেন। এই তাওবার নামাজ আপনারা 2 রাকাত করে পড়তে পারেন। প্রিয় দর্শক, আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি। সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজে নিয়ত করতেছি। তারপর আল্লাহু আকবার বলে আপনারা হাত বাঁধবেন। তারপর আপনারা সানা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এরকম 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পর নিজের সমস্ত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মোনাজাত করবেন, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই নামাজ পড়ব। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন এই নামাজ সালাতুত তাসবিহ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। যদি তাও সালাতুত তাসবিহ নামাজ পড়তে না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তাহলে জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ আপনি পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের, পরের, পুরাতন, নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। হে চাচা, আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন
এবং যে কোনো একটি সূরা তারপর মিলাবেন। তারপর প্রত্যেক রাকাতে একটি তাসবিহ ৭৫ বার পড়বেন। প্রিয় দর্শক, এই ৭৫ বার প্রত্যেক রাকাতে একটি তাসবিহ পড়তে হবে। শবে বরাতের রাতে এই নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, তারপর কি কি তাসবিহ তাহলিল পড়বেন এই নামাজের পর তাও আপনাদেরকে বলে দেব। এই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ, 4 রাকাত পড়বেন। অনেক ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। আপনার সকল ধরনের গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, আল্লাহ তাআলা এই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রত্যেক রাকাতে ৭৫ বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম। প্রিয় দর্শক, ভালো করে মনোযোগ দিবেন। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলানোর পর প্রত্যেক রাকাতে ৭৫ বার একটি তাসবিহ পড়তে হবে। আমি আপনাদেরকে এই ৭৫ বার তাসবিহ পড়ার নিয়ম বলে দেব। তা হলো এরকম 4 রাকাত নামাজের নিয়ত করলেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা পাঠ করলেন, যে সূরা পারেন। তারপর আপনি এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। তা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর প্রিয় দর্শক, আপনি রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করার পর আপনি তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পাঠ করে আপনি তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। পড়ার পর সিজদা অবস্থায় এই তাসবিহটি আপনি 10 বার পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদা দিয়ে বসবেন। বসা অবস্থায় এই তাসবিহটি আপনি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়ার পর সিজদা অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। এভাবে এক রাকাতে ৭৫ বার তাসবিহটি পড়তে হবে। এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো এই নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পরে সালাম না ফিরিয়ে দাঁড়ানো। বাকি 2 রাকাত একই নিয়মে তাসবিহ পড়ে আদায় করে নেওয়া। তারপর শেষ 4 রাকাত নামাজ করে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালামের মাধ্যমে নামাজটি শেষ করা। তাহলে প্রত্যেক রাকাতে যদি ৭৫ বার তাসবিহটি পাঠ করি, 4 রাকাতে ৩০০ বার হয়। এই ৩০০ বার তাসবিহ পড়ার মাধ্যমে আপনার সালাতুত তাসবিহ নামাজ আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, 1 রাকাত যদি পড়তে পারেন বাকি সবগুলো পড়তে পারবেন, একই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন, না পড়তে পারেন, তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। তাও যদি না পারেন জীবনে একবার হলেও পড়বেন। বলুন না সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ নামাজ। প্রিয় দর্শক, এজন্য শবে বরাতের রাতে তো অন্য নফল নামাজ তো আমরা পড়বই। এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ গ্রহণ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই নামাজ যদি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ নামাজ, যে নামাজ জীবনে একবার হলেও
আল্লাহ রসুল আমাদেরকে পড়তে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আলোচনা করব জিকির সম্পর্কে। 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে কি কি জিকির আজকার করবেন। প্রিয় দর্শক, সব থেকে ছোট জিকিরগুলো আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব, যেগুলো জিকির আপনারা সকলেই পারেন। তা হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্যটা কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা 1000 পাপ মোচন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা পবিত্র কোরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুবহানাল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয়ত যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত আরও বৃদ্ধি করে দেই। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির সব সময় করব। প্রিয় দর্শক, 3 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কিয়ামতের দিন এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। তারপর জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিকির 4টি অত্যন্ত পছন্দনীয় জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকির আমরা করব। 5 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরটি আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে
নবী করিম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে আমরা এই জিকিরগুলো করব। 7 নম্বর, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে। জান্নাতে তার জন্য একটি জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সৃষ্টি করেছেন জান্নাতকে, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সুন্দর হবে। এখানে তার প্রমাণ। নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। নবীজি আলো বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব। 10 নম্বরে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যই রাত্রিতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করব। 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে কিছুক্ষণ বিরতি দিয়ে আমরা জিকিরগুলো করব। তারপর দরুদ শরীফ পাঠ করে, ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব। সমস্ত গুনার খাতা মাফের জন্য দোয়া করব। মৃত জীবিত পিতা মাতার জন্য দোয়া করব। সকল মুসলমানদের জন্য দোয়া করব। স্ত্রী স্বামীর জন্য দোয়া করব, স্বামী স্ত্রীর জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। তিনি পারেন আমাদের মনের আশাগুলো পূরণ করতে, আমাদের গুনাহগুলো ক্ষমা করতে। প্রিয় দর্শক, রোগ থেকে মুক্ত করতে, ঋণ থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকার করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এসব ইবাদত অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।